বাড়িতে পরিবারের সকলে মিলে একসাথে কিছুক্ষণ সময় কাটানোর আনন্দই আলাদা। আর সেই আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে রান্নাঘরের সামান্য কিছু উপকরণ আর একজুড়ি আনন্দ নিয়ে আজকে আমার এই রেসিপি নিরামিষ আলুর চপ। তো চলো দেখে নিই। আলুর চপ যখন বানাচ্ছি আলু তো লাগবেই। তো প্রথমেই খোসা সহ আলুগুলোকে সেদ্ধ করে নেব। আলুর গায়ে এইভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব, যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যে কোনো চপেই খোসা সহ আলু সেদ্ধ করলেই টেস্ট ভালো হয়। এখানে আমি 4টে আলু নিয়েছি। এবারেতে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে প্রেসারের ঢাকনাটা লাগিয়ে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 3টে সিটি দিয়ে নেব। এখানে আমি বেসনের ব্যাটারটা রেডি করে নিই। 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। এতে হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ আর 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এতে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। একসাথে খুব বেশি জল দিলে হবে না। এই ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এখানে বেসনের ব্যাটার মাঝারি ঘনত্বের করতে হবে, তাহলে চপের ওপরে খুব ভালোভাবে লেগে থাকবে আর ভাজার সময়ও ঠিকঠাক ক্রিস্পি হবে। 5-7 মিনিট মতো ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার একটা ভাজা মশলা বানাবো। তার জন্য 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 4টে লবঙ্গ, একটা 1 ইঞ্চি সাইজের দারচিনি, হাফ চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে দিয়ে এগুলো ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। এখানে ভাজা মশলার পরিমাণ ঠিক রাখতে হবে, যাতে একটি উপাদান অন্য উপাদানকে ছাড়িয়ে না যায়। এতে চপের স্বাদে ভারসাম্য বজায় থাকবে। দেখো ভাজা মশলাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখন 2 টেবিল চামচ মতো চিনে বাদামও ড্রাই রোস্ট করে নেব। বাদামটার কালার দেখো বাদামি হয়ে এসছে। এবার এটাকে নামিয়ে খোসা ছাড়িয়ে হালকা একটু গুঁড়ো করে নেব। এখন আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে মেখে নেব। তবে আলুর পুরোপুরি খোসা আমি ছাড়াবো না, অল্প একটু খোসা আমি এতে রেখে দেব। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন এতে স্বাদ মতো নুন দিয়ে আলুটাকে খুব ভালোভাবে মেখে নেব। দেখো আলুটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন একটা কড়াইয়ে 1 টেবিল চামচ তেল গরম করে হাফ চা চামচ গোটা জিরে আর 1 টেবিল চামচ গ্রেট করা আদা দিয়ে তেলে ভালোভাবে নাড়াচাড়া করব। এখন এতে হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো আর হাফ চা চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এবার একটা গ্রেট করা গাজর দিয়ে দিলাম। গাজরটাকে খুব বেশি ভাজবো না, হালকা নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। এখন এতে চপের প্রধান উপকরণটা দিয়ে দিলাম। এবার এগুলো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ড্রাই রোস্ট করা বাদাম আর 2 চা চামচ ভাজা মশলাটা দিয়ে দিলাম। আবারও একবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। চপের এই আলু মাখাটা বেশি করে বানিয়ে রাখলে ফ্রিজে রেখে 2-3 দিন সংরক্ষণ করা যায় ভালোভাবে। এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি সরিয়ে দিলাম। এই ধনেপাতা কুচি দেওয়াতে চপের স্বাদ কিন্তু বহু গুণে বেড়ে যায়। এবার এই আলু মাখাটা ঠান্ডা হওয়ার জন্য অন্য একটা পাত্রে ঢেলে কিছুক্ষণের জন্য রেখে দেব। আলু মাখাটা ঠান্ডা হয়ে গেছে। এবার ধনেপাতাটা আলুর সাথে মিশিয়ে নিলাম। এখন এর থেকে গোল গোল করে এক একটা করে লেচি কেটে নেব। যে কোনো পাড়ার মোড়ে পোড়া তেলের সম্পূর্ণ আনহাইজেনিক চপ বাদ দিয়ে মাঝে মাঝে এইভাবে নিরামিষ চপ বাড়িতে বানিয়ে দেখতেই পারো। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। পাড়ার দোকানে চপ কিনে খাওয়ার আনন্দের থেকে নিজে বাড়িতে বানিয়ে খাওয়ার আনন্দ অনেক গুণ বেশি।
এইভাবে গোল আলু মাখাটাকে চ্যাপটা চ্যাপটা করে নেব চপ ভাজার জন্য। এখানে আলুর মিশ্রণটা খুব বেশি নরম হলে হবে না, তাহলে চপ ভাজার সময়ে ভেঙে যেতে পারে। এখানে আলুর মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে, দেখো চ্যাপটা করার সময়ে একটুও হাতে লেগে যাচ্ছে না। এবার একটা কড়াই গরম করে বেশ অনেকখানি সর্ষের তেল নিয়ে নেব চপগুলোকে ভাজার জন্য। এখন তেলটা মোটামুটি গরম হয়ে গেলে এই গরম তেল 2 টেবিল চামচ মতো বেসনের গোলাতে দিয়ে দেব, এতে চপটা অনেক বেশি মুচমুচে হয়। এখানে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। যদি তেল পর্যাপ্ত পরিমাণে গরম না হয় তাহলে চপগুলো খুব বেশি তেল শুষে নেবে আর খুব তাড়াতাড়ি কুঁচকিয়েও যাবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আলুগুলোকে বেসনের মধ্যে এইভাবে ডুবিয়ে এক এক করে গরম তেলে দিয়ে দেবো। এখানে চপগুলো হাই ফ্লেমেই ভেজে নেব, আর চপগুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। এবার চপগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। চপগুলো ভাজার সময়ে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে, ঠিক যেমন চপের দোকানে চপ ভাজার সময় গন্ধটা ছাড়ে ঠিক সেই রকম। আর এই গন্ধেই আমার ভীষণ খিদে পেয়ে গেছে। এইভাবেই আমি বাকি চপগুলোকেও এক এক করে ভেজে নেব। দেখো চপগুলো দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে। পরিবারের সকলে একসাথে বসে চা চপের আসর অনেকেরই শৈশবের স্মৃতি জড়িয়ে থাকে। বিশেষ করে বর্ষার দিনে কিংবা ঠান্ডা আবহাওয়ায় পরিবারের সবাই মিলে চপ খাওয়ার আনন্দই আলাদা। আর সেই চপ যদি বাড়িতেই নিজের বানানো হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এই নিরামিষ আলুর চপ রেসিপিটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। যদিও আমার মায়ের হাতের আলুর চপ অনেক বেশি টেস্টি হয়, তবুও আজ আমি চেষ্টা করলাম মায়ের মতনই। আলুর চপ স্ট্রিট ফুড হিসেবে জনপ্রিয় হলেও ঘরোয়া যে কোনো জমায়েতে এটি কিন্তু একটি প্রিয় স্ন্যাক্স, তাই না বলো? সন্ধ্যার সময়ে চপ দিয়ে একটু মুড়ি মাখা হলে বেশ ব্যাপারটা জমে যায়। সব আলুর চপগুলোই আমার ভাজা হয়ে গেছে। এবার এতে উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম। বিট লবণটা দিলে শুধু মুখে চপটা খেতে বেশ ভালো লাগে। এবার গরম গরম আলুর চপ মুড়ির সাথে পেটে যাওয়ার জন্য একদম রেডি। বেটুর বাবাও কাজে থেকে বাড়ি ফিরে এসেছে, মুড়িটা বেড়ে ফেলেছি। এবার এর মধ্যে একটু গাজর কুচি, একটু শসা কুচি, একটু ছোলা, একটু কাঁচা তেল দিয়ে মুড়িটা একটু চাট বানিয়ে নিলাম। আমার এই নিরামিষ আলুর চপ রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। আর নিত্য নতুন বিভিন্ন রকম রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও ফিরে আসবো নতুন কোনো এক মজাদার রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।